মুরগির মাংসের কালাভুনা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিন্ন স্টাইলে অন্যরকম একটি রেসিপি। আপনারা গরুর মাংসের কালাভুনা তো অনেকেই খেয়েছেন, এবারে আপনাদের মাঝে নিয়ে আসলাম মুরগির মাংসের কালাভুনার রেসিপি। অনেকেই গরুর মাংসের কালাভুনা খেতে পারে না, তাই তাদের জন্য নিয়ে আসলাম মুরগির মাংসের কালাভুনা। আমাদের এই রেসিপিটি দেখে খুব সহজেই তারা তৈরি করে নিতে পারবেন। কালা ভুনার জন্য প্রথমেই একটি পাত্রে মুরগির মাংস নিয়ে নিচ্ছি 1.5 কেজি। মুরগিটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আদা বাটা দিয়ে নিচ্ছি মুরগির মধ্যে 1 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। চিকেনের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ। লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ মাংসের মধ্যে। জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। মাংসর মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি 100 ml। চিকেনের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি 1 কাপ। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। বাসায় বানিয়ে রাখা কালা ভুনার মশলা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মাংসের মধ্যে। এখন মাংসটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিট সময় নিয়ে। কালা ভুনার জন্য প্রথমেই আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি 100 ml। তেলটা গরম হলে এর মধ্যে তেজপাতা দিয়ে নিচ্ছি 1 পিস টুকরো করে। দারুচিনি দিয়ে নিচ্ছি 1 পিস। এলাচ দিয়ে নিচ্ছি 3 পিস। লবঙ্গ দিয়ে নিচ্ছি 4 পিস। আস্ত গোলমরিচ দিয়ে নিচ্ছি 4 পিস। মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কম আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ফ্লেভার না আসার আগ পর্যন্ত। এখন তেলের মধ্যে আস্ত রসুন কোয়া দিয়ে নিচ্ছি 4 পিস। কিছু সময় নেড়েচেড়ে রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি। চিকেনটা নেড়েচেড়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব 5 মিনিট সময় নিয়ে। মাংসটাকে আরও 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কুচি করে রাখা 1 পিস টমেটো দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে। টমেটোটা নেড়েচেড়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে মাংসটাকে মাঝারি থেকে একটু কম আঁচে রান্না করব 8 মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে। 8 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা নাড়া বন্ধ করা যাবে না, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে মশলাগুলো। এভাবে নেড়েচেড়ে রান্না করব আরও 5 মিনিট সময় নিয়ে। মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এবং সুন্দর একটি কালার চলে আসছে। এখন মাংসটাকে তেলানি করে নিব। একটি কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি 100 ml। তেলটা গরম হলে এর মধ্যে আমি আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি 2 পিস। মরিচটাকে তেলের মধ্যে 2-3 সেকেন্ড ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। আস্ত জিরে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। নেড়েচেড়ে পেঁয়াজের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। এখন পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি মাঝারি আঁচে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এটি মাংসের মধ্যে দিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাটা এখন চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি। চিকেনের সাথে পেঁয়াজ বেরেস্তাটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কম আঁচে মাংসটাকে 1 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে রান্না করে নিচ্ছি। এখন ভাজা জিরের গুঁড়ো চিকেনের মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ। নেড়েচেড়ে ভাজা জিরের গুঁড়োটাকে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন কালাভুনা। চিকেন কালাভুনা রান্না করা খুবই সহজ। এটি সয়া সস বা অন্য কোনো সস ছাড়াই খুব সুন্দর একটি কালার আসে। যেভাবে খুব সহজেই চিকেন কালাভুনা বানানো যায় আমি আপনাদেরকে সেভাবেই দেখিয়েছি। এই চিকেন কালাভুনাটা আপনারা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, ভাত, পরাটা, রুটি ও নান রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। কে কে এই চিকেন কালাভুনাটি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খাননি তারা অবশ্যই আমাদের এই রেসিপিটি দেখে একবার ট্রাই করে দেখবেন। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই বাসায় বসে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।